পাড়া করে ভাই আচ্ছা না aku siapa lagi kata apa? Sudah hamil baru itu. Apa? Tidak lengkap.
দাদা মেইন বুকাল দাদা দাদা পারে এখানে পারাইনি হ্যালো 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 দাদা পাশি ওখানে যন্ত্র বাড়ির বন্ধ মডারেটর বাড়ানো ভাষা না তখন রেডি করে ফেলা এখন সমস্যা নাই কারণ বাসি
কাটে দেবো সম্মানিত দর্শক শ্রোতা তথা আত্মীয় পরিজন পরিবারবর্গ, আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট কীর্তনিয়া বাবু জয় বড়ুয়া এবং তার সহকর্মীবৃন্দ, সহযোগীবৃন্দ, আপনারা যারা মঞ্চের সামনে উপবিষ্ট আছেন, প্রত্যেকের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আয়োজক পরিবারের পক্ষ থেকে তথা এই গ্রামের পক্ষ থেকে যথাযথ সম্মান, শ্রদ্ধা এবং সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আপনারা জানেন আজকে এবং আগামীকাল সহ 2 দিন ব্যাপী এখানে বিভিন্ন পুণ্যকর্ম অনুষ্ঠান চলমান রয়েছে। তারই অংশ বিশেষ এখনকার এই আয়োজন। আজকের এই আয়োজনে আমাদের অংশগ্রহণকারী যারা আছেন প্রত্যেকের সুপরিচিত বর্তমান বৌদ্ধ সমাজের বিশিষ্ট কীর্তনিয়া এবং বিশেষ করে আমাদের আমরা যে ধর্মাবলম্বী সেই ধর্মের গুণকীর্তন সম্প্রসারণে এবং বিতরণে যাদের অগ্রণী ভূমিকা বিশিষ্ট কীর্তনিয়া এবং কীর্তন সারথী বাবু হৃদয় বড়ুয়া এবং বিশিষ্ট কীর্তনিয়া বাবু জয় বড়ুয়া এবং ওনাদের সহযোগী বৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি পুনরায় প্রত্যেকের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে আমি সময় বেশি নিব না, আমি সর্বপ্রথম ওনাদের প্রতি আমাদের সবার পক্ষ থেকে, দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমি আজকে এই মঞ্চে আসীন বিশিষ্ট কীর্তনিয়া বাবু জয় বড়ুয়াকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান করব। আয়োজক পরিবারের পক্ষ থেকে আমি ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করার জন্য আহ্বান করব। আমাদের আজকের এখানে বিশেষ করে এই যে আয়োজক পরিবারের একজন কৃতি সন্তান, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার এবং যিনি বর্তমানে সমাজে প্রতিটি সেক্টরে যার ভূমিকা, সৃষ্টি বন্ধনের সুযোগ্য প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল মহোদয়ের একমাত্র কন্যা অন্নপূর্ণ বড়ুয়া প্রজ্ঞাকে আমি মঞ্চে আহ্বান করছি ফুল দিয়ে আজকের এই বিশিষ্ট কীর্তনিয়া বাবু জয় বড়ুয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানানোর জন্য। এদিকে আসেন, এদিকে এখানে এখানে এদিকে। আপনারা সবাই অভিনন্দন জ্ঞাপন করেন। আমরা সবার পক্ষ থেকে অভিনন্দিত করা হচ্ছে আজকের বিশিষ্ট কীর্তনিয়া বাবু জয় বড়ুয়াকে। সম্মানিত সুধী,
আপনারা জানেন আজকে এখানে আমাদের ধর্মীয় আঙ্গিকে দুজন কীর্তনীয় উপস্থিত আছেন, যে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যেহেতু দুজন কীর্তনীয় উপস্থিত আছেন তাহলে এখানে দুটি দ্বারায় আজকের কীর্তন পরিবেশনিত হবে। তো আমি মনে করি আজকে যারা এখানে কীর্তনীয় উপস্থিত আছেন ওনারা অবশ্যই বিশিষ্ট কীর্তনীয় এবং ব্যক্তিত্ব সম্পন্ন। আশা করি আমরা যারা এখানে দর্শক শ্রোতা আছি এখানে বিভিন্ন আমাদের গ্রাম সহ বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকে আমরা বৌদ্ধ সম্প্রদায় ছাড়া অন্যান্য সম্প্রদায়ের কিছু দর্শক শ্রোতা এখানে সমবেত আছেন। আমার বিশেষ অনুরোধ থাকবে দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, আয়োজক পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে কীর্তনীয়দের প্রতি আমার কিছু অনুরোধ, সেটা হলো আপনারা অবশ্যই আপনাদের সাবলীল ভাষায় চেষ্টা করবেন। যারা আপনাদের আজকের পরিবেশনা শ্রবণ করার জন্য এখানে সমবেত হয়েছেন তাদেরকে মনোরঞ্জন দেওয়ার, এবং একটি কথা, যেহেতু এখানে দুটি ধারায় আজকে কীর্তন পরিবেশিত হবে, আর একটি অনুরোধ হলো আপনাদের প্রতি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেহেতু আমাদের ধর্মীয় আঙ্গিকে গান, আপনারা এখানে বিকৃতভাবে কোনো কিছু উপস্থাপন করার চেষ্টা করবেন না। যতটুকু যদি কোনো কিছু যদি অজ্ঞাত থেকে থাকে সেটা আপনারা দুজনে মিলে সমভাবে এটা উপস্থাপন করার চেষ্টা করবেন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের বিহারের সুযোগ্য বিহার অধিপতি বুদ্ধিশ্রী বান্ধব মহোদয়, আমি বান্ধের প্রতি বন্দনা নিবেদন করছি এবং বান্ধ থেকে এখানে একটি আসনে উপবেশন করার জন্য বিশেষভাবে প্রার্থনা সহ বন্দনা নিবেদন করছি। তো আমার যে অনুরোধ কীর্তনীয়দের প্রতি, তা আশা করি আমি বুঝতে পেরেছি যে আসলে একটি অনুরোধ হলো আপনারা চেষ্টা করবেন, যেহেতু এখানে যারা দর্শক শ্রোতা প্রতিবৃন্দ উপস্থিত আছেন অবশ্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বর্তমান সমাজে কীর্তনের প্রচলন একটু বেশি, এবং বিভিন্নভাবে মিডিয়ার কারণেও আমরা প্রতিদিন কীর্তন অবশ্যই উপভোগ করি, আমরা সবাই উপভোগ করি। তবে সেই বিষয়ে অবশ্যই আমি কিছু বলতে চাচ্ছি না, আমি ওইটুকু বলতে চাচ্ছি যে আপনারা যে আসরগুলো নিবেন সেই আসরগুলোকে সংক্ষিপ্ত করে যদি আপনারা বেশি কিছু দর্শকদের উপহার দিতে পারেন তাহলে আমি দর্শক বলতেছি, কিন্তু সেটা আপনাদের জন্য অবশ্যই আমি মনে করি কাজ করা। তো সেইটা যদি আপনারা ধরে রাখতে না পারেন তাহলে আপনাদের সেটা ব্যর্থতা বলে আমি মনে করবো, কারণ আমরা সেখানে যেহেতু উপস্থিত হয়েছি আপনাদের উদ্দেশ্যে, আপনাদেরকে উপভোগ করার জন্য। তো আশা করি সেই ধরনের পরিবেশন আপনাদের কাছ থেকে আশা করব। তবে এখানে যেহেতু দুটি ধারার কথা বলা হয়েছে, আমি বিশেষ করে দুজন বিশিষ্ট কীর্তনীয় মনোযোগ আকর্ষণ করছি। আপনারা আমরা যেহেতু জানি দুজন আছেন, দুটি ধারার কথা আমি প্রথমে একটু আলোকপাত করেছি, সেই হিসাবে আজকে আমি বলবো আমাদের যে ধর্মে আমরা দীক্ষিত, যে ধর্ম নিয়ে আমরা বেগবান চলমান এবং যে ধর্ম আমরা অন্তরে ধারণ করেছি, যে ধর্ম আমাদের আদিতে মধ্যে করলাম, আমি সেই ধর্মের ভূমিকায় বা সেই ধর্ম বিষয়ে যিনি অবতীর্ণ হবেন, আমি বৌদ্ধ এবং বৌদ্ধের পাশাপাশি বৌদ্ধের সাথে আরেকজন প্রতিযোগী বা পাশাপাশি আরেক ধারা নিয়ে অবশ্যই কীর্তন পরিবেশন করবেন। আমি বৌদ্ধ এবং মার সেই দুটি ধারা নিয়ে আজকের কীর্তন পরিবেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ রেখে পুনরায় আপনাদের উভয়ের প্রতি আমার সম্মান শ্রদ্ধা জানিয়ে, আসলে আমি অনেক সময় নিয়েছি, আপনারা দর্শক যারা সুযোগবৃন্দ আছেন তাদের প্রতি একটি অনুরোধ, আপনাদের সহযোগিতা, সর্বাত্মক সহযোগিতা যদি না থাকে তাহলে আমি মনে করি এখানে যত চেষ্টা করা হোক না কেন ওনারা আমাদেরকে সুন্দর কিছু পরিবেশন বা উপভোগ করার মতো উপহার দিতে পারবেন না। তাই আমি দর্শক শ্রোতাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করবো। আর এখানে যারা কীর্তন পরিবেশন করতে আসছেন ওনারা বিশিষ্ট কীর্তনীয় অবশ্যই এটা ঠিক আছে, কিন্তু ওনারা আমাদের পরম জ্ঞাতি, পরম কল্যাণ মিত্র, পরম হিতকাঙ্ক্ষী। তো আমি আর বিশেষ সময় না নিয়ে আজকের কীর্তনের সর্বাঙ্গীন সফলতা কামনা করে এবং আজকের কীর্তনীয় দলের প্রতি আবারও পুনরায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত উপস্থাপনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।
দুঃখিত, আসলে আমার আরেকটি এখানে ছুটি করেছে। তবে আমি দুটি ধারার কথা বলেছি, দুটি ধারা নিয়ে ওনারা কীর্তন পরিবেশন করবেন। আমরা জানি পাল্টা কীর্তনের পরিশেষে উভয়ের মিলন ক্ষেত্র থেকে বলা হয় ঝোটক। একটা ঝোটক বলে একটা কথা থাকে। তো আমি কীর্তনীয়দের প্রতি আরেকটা অনুরোধ রাখবো, ঝোটকে একটু বেশি সময় নিয়ে আমাদের যে ঝোটক যেটা মিলন, সেই মিলনের মধ্যে দুটি ধারা থাকে। তবে আমি বলবো আজকে বউ এবং শাশুড়ি এবং বউ, এই দুটি দ্বারা নিয়ে ঝোটকটা পরিবেশন করার জন্য এবং একটু বেশি সময় নিয়ে ঝোটকের জন্য একটু বেশি সময় রেখে আমি আজকে এই পরিবেশনা সমাপ্ত করার জন্য হৃদয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা আজ বুদ্ধ সংকীর্তন পরিবেশিত হতে যাচ্ছে। আসলে ফাল্টা শব্দটাও আমাদের দর্শনের সাথে যায় না। বুদ্ধ কীর্তন খুব সুন্দর, পাল্টা ফাল্টে এগুলো আমাদের দর্শনের কথা না। তো এই বুদ্ধ সংকীর্তন দুজনেই পরিবেশন করবেন আমাদের বিশিষ্ট কীর্তনীয় এবং আমাদের বৌদ্ধ সমাজের অহংকার, যাদের মধ্য দিয়ে আমাদের বৌদ্ধ সংকীর্তন আবার পুনর্জাগরণ করেছে। আমি মনে করি পড়ুয়া ঘরের সন্তান বা বৌদ্ধ পরিবারের সন্তান হিসেবে তারা অনেক দূর এগিয়ে যাবে। উদীয়মান মানে আমাদের কীর্তনীয় জয় বড়ুয়া এবং হৃদয় বড়ুয়া আমার পরিচিত, জয়ও পরিচিত। আমি অত্যন্ত স্নেহ করি তাদের এবং ভালোবাসা জানাই তারা আরো উন্নতি বৃদ্ধি সমৃদ্ধি ঘটুক। তো এখানে তারা ইতিমধ্যে দেওয়া হয়েছে বুদ্ধ এবং মাস। আমি আহ্বান করব অত্যন্ত শালীনতার সহিত যিনি মারের দায়িত্বে আসবেন, কারণ এই সমস্ত জায়গা থেকে মানুষ বেশি ক্যাশ করে কথা। আপনি একটা ব্যতিক্রম কথা বলে দিলেন, এটা নিয়ে অনেকদিন পর্যন্ত ঘুরবে সমাজের মধ্যে। যতগুলা বাচ্চা ছেলে এখানে বসছে, আজকে সারাদিন শিলানন্দমান শিষ্যরা আসছে যে এতগুলো ছেলে বসে কর্মদর্শনা শুনে না। এখানে যে কথাগুলো বলবেন এগুলা খুব সহজে তারা ক্যাচ করবে। সুতরাং দর্শকের শ্রোতাদের মনোরঞ্জন করার জন্য এমন কোন কথা বলবেন না যিনি মারের ভূমিকা আসবেন। বুদ্ধ তো খারাপ বলতে পারেন না, মার যিনি হবেন, মারের ভূমিকায় যিনি এখানে উপস্থাপন করবেন, প্রেজেন্ট করবেন, উনি অত্যন্ত শালীনতার সহিত কথাগুলো প্রকাশ করবেন। আমি দুজনকে আহ্বান করব, কারণ যারা দর্শক শ্রেণীতে আছে তারা এই কথাগুলো বেশি কেয়ার করে। আমি এটা আহ্বান করছি, আমি দুজনের সুন্দর আলোকিত ভবিষ্যৎ জীবন কামনা করি। একজন মির্জাপুরের, আরেকজন বাসকালের জন্মজাত। তারা আমাদের বড়ুয়া সমাজের, আমি অহংকার বলবো, তারা হারিয়ে যাওয়া সংকীর্তন তারা আবার তাদের মধ্য দিয়ে পুনর্জাগরণ করছে। সে ছোটকালে শুনতাম সাক্ষ্যমিত্র বড়ুয়ার কীর্তন, যেগুলা লোম শিহরিত হতে, গায়ের লোম। আমি আমার বয়সে কীর্তন শুনেছি ছোটকাল থেকে, আমাদের সাক্ষ্যমিত্র বড়ুয়ার কীর্তন, যেগুলো শুনলে আমাদের মানে গায়ের লোম শিহরিত হতো। সেই কীর্তনগুলো আপনাদের মধ্যে আবার ফুটে উঠতেছে।
এটা আমার খুব ভালো লাগতেছে। আপনাদের সুন্দর জীবন কামনা করে বলে আমার কথা শেষ করলাম। হ্যালো 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 বলো জয় বলো জয় বলো গুরুদেব আনন্দ পুত্র ধর্ম শব্দ বলো বলো গুরু কর্মতরে প্রেমানন্দে দাদা একটু বাড়ান আনন্দে সঙ্গে বলে পাশে একটু মজা করান দাদা ভাই, পাশে একটু মজা করান। দাদা দোহাই বেতন তো রাখার সময় নেবেন হাজি রাখেন তাহলে বরাক না হতে পারে নমো তস্য ভগবতো অরহত সম্ম সম্বুদ্ধ অরহত সম্ম বিশ্ব ভগবান मैं
शरणं गच्छामि धम्मयनागता वचो मंगल धम्म अहं ब्रह्मण सर्वदा ऐसा संगयनागता वचो मंगल धम्म अहं ब्रह्मण सर्वदा प्रणामकार महावीर प्रणामकार महायश शरणांकार हितं सर्वतेन्द्र कुंडाय जलकमस्त मंगल पुरुषाशव समान समाधीर सकल गुणधर सुवीर गुण संपन्न अनवदस्य जनार्दन पादमलक मध्यात नरोदरस्मारते नमस्कार संतपार वेदयात कुंभर ओजत संपलकांगं दक्षिणाशवा अष्टादशिकलासनेका अम्मादशिकमोनका सिद्धार्थय समलोके पुष्पाभरतशंकरं पुष्पाभरतसंबुद्धं दीपाश्रीकयनोत्तमा दीपसंवयितो सत्ता यत्त्वापसुतनायकं ततो संसक्तबाहु गुणागमनरञ्जय तस्यापश्रीसंपन्नं भोगवसत्यपुर्भव अत्यादित्यादिभुज निधानं मतदायकं नामविश्वतनित्यं येन रक्षन्तु सर्वदा प्रथमं गुरुपालं द्वितीयं निःसंशयं तृतीयं संप्रमदितं नमो 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 गुरुवे नमो 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 गुरुवे नमो 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 गुरुवे नमो हरे नमो नमो गुरुवे नमो गुरुवे रामा परम ब्रह्म नमो 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 गुरुवे हरे गुरुवे राम परम ब्रह्म नमो 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 गुरुवे नमो गुरुवे राम परम ब्रह्म नमो 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 गुरुवे हरे गुरुवे हमारा परम रतन नमो 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 गुरुवे अपराध मम धरिता क्षम नमो 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 गुरुवे हरे अपराध पर्वत सम नमो नमो गुरुवे धर्मवादी আমি অপরাধী করে ধর্মপদে আমি অপরাধী ভজনবাদী আমি অপরাধী করে ভজনবাদে আমি অপরাধী জানি না তব মধ্যে সাধনার গতি ধর্মবাদী আমি
অপরাধী বলে জানে না ভগবতী অপরাধী জানে না তব মন্ত্রে করুণার গতি ধর্মবাদী আমি অপরাধী একা যদি ভগবান আসতে করে একা যদি ভগবান আসতে না একা যদি ভগবান আসতে করে একা যদি ভগবান আসতে না পঞ্চ শিষ্য তোমার সঙ্গে করো একা যদি ভগবান আসতে না তোমার পঞ্চ শিষ্যকে সঙ্গে করো একা যদি ভগবান আসতে না শিবানন্দ সঙ্গে করো একা যদি ভগবান আসতে হরে শিলানন্দকে সঙ্গী করো একা যদি ভগবান আসতে কপিল দাসী সঙ্গে করো একা যদি আসতে নারো হরে কপিল দাসীকে সঙ্গে করো একা যদি আসতে এবার মৃদঙ্গ মন্দিরার ধ্বনি যত প্রভাজনা আরে মৃদঙ্গ মন্দিরার ধ্বনি যত প্রভাজনা মৃদঙ্গ মন্দিরার ধ্বনি যত প্রভাজনা আরে মৃদঙ্গ মন্দিরার ধ্বনি যত প্রভাজনা দয়াল পুত্রের কি হাজারা বাজে না আরে দয়াল পুত্রের কি হাজারা বাজে না যজ্ঞ যদি পরে থাকে লক্ষ জোড়াই মাঝে ওরে যজ্ঞ যদি পড়িয়া থাকে লক্ষ জোড়াই মাঝে যজ্ঞ যদি পরে থাকে লক্ষ জোড়াই মাঝে ওরে যজ্ঞ যদি পড়িয়া থাকে লক্ষ জোড়াই মাঝে যান্ত্রিক কবি হনে যন্ত্র কি প্রকারে হবে ওরে যান্ত্রিক কবি হনে যন্ত্র কি প্রকারে হবে হারমোনিয়ামে গন্ধ কাশি আরে আদিবাসী ওরে হারমোনিয়ামে গন্ধ কাশি আরে আদিবাসী হারমোনিয়ামে গন্ধ কাশি যত প্রভাজনা ওরে হারমোনিয়ামে গন্ধ কাশি যত প্রভাজনা দয়াল পুত্রের কি হাজারা বাজে না দয়াল পুত্রের কি হাজারা বাজে না যে গুরু শিখাইল মরে রসের কীর্তন যে গুরু শিখাইল মরে রসের কীর্তন যে গুরু শিখাইল মরে একে কি অক্ষর যে গুরু শিখাইল মরে একে কি অক্ষর সকলে চরণে বন্ধু করে নমস্কার সকল চরণে করি নমস্কার আজ গুরু মাতা পিতা বয়োজ্যেষ্ঠ ভাই আজ গুরু মাতা পিতা আজ গুরু মাতা পিতা বয়োজ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক করে শ্রীমন্ত গোসাই দেহ বিনা বাজিয়ে দাও কবের কান্ডারি দেহ বিনা বাজাইয়া দাও কবের কান্ডারি দেহ বিনা বাজিয়ে দাও কবের কান্ডারি দেহ বিনা বাজাইয়া দাও কবের কান্ডারি শিববনে জগৎ স্বামী জগৎ বিহারী শিববনে জগৎ বিহারী এই না দেহের বাঙা বিনা সিরে এক কান্থা রে না দেহের বাঙা বিনা সিরে এক কান্থা এই না দেহের বাঙা বিনা সিরে এক কান্থা রে বাঙা বিনা সিরে এক কান্থা বাজাইলে বাজে না বিনা ওঠে না ঝংকার রে বাজাইলে বাজে না বিনা ওঠে না ঝংকার বাজাইলে বাজে না বিনা ওঠে না ঝংকার রে বাজাইলে বাজে না বিনা ওঠে না ঝংকার বাজনা 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 তোমার করুণা তারা বাজনা বাজনা তোমার করুণা তারা
যন্ত্র বাজে না বাজে না বাজে না বাজে না হারমোনি মৃদঙ্গ কাশি বাজে না বাজে না হারমোনি মৃদঙ্গ কাশি বাজে না বাজে না বাজতে লাগিল বাজতে লাগিল বাজতে লাগিল বাজতে লাগিল দয়াল পুত্র কৃপা হলো বাজতে লাগিল দয়াল পুত্র কৃপা হলো বাজতে লাগিল যন্ত্র কবি হরে যন্ত্র বাজতে লাগিল যন্ত্র কবি হরে যন্ত্র বাজতে লাগিল পুত্র কবি কৃপা হলো বাজতে লাগিল দয়াল পুত্র কৃপা হলো বাজতে হরে আগস্ট উপস্থিত আমার ভগবান তথাগত সম্মুখ সম্বোধন অনুসারীগণ, আমার সম্মুখে এবং চারিপাশে উপস্থিত অত্র অঞ্চলের বিশিষ্ট ধার্মিক ব্যক্তিত্বগণ, আজিকার এই পবিত্র রজনীতে পবিত্র অঙ্গনে মধুর ধামে প্রেম আলাপে মধুর নাম সংকীর্তনে আমরা কেন সমবেত হয়েছি সকলে অবগত আছি। যিনি আমাদের মধ্য হতে 1 বছর পূর্বে কালগত হয়েছেন, যিনি অত্র পরিবারের পুত্রবধূ প্রয়াত শ্রীমতী অহেনজিতা বড়ু অপি, তাহার 1 বছর কালগত হওয়ার বাৎসরিক উপলক্ষে আজ 3 দিন যাবৎ অত্র ধামে একটি পূর্ণ যজ্ঞের আয়োজন চলতেছে। আজকে দিনের বেলা শ্রদ্ধেয় দুতাঙ্গ সাধক শিলানন্দ তেরো মহোদয়ের শিষ্য মন্ডলীগণের সেখানে আপনাদের ধর্মসুধা বিলীন করেছেন এবং বুদ্ধ প্রশংসিত অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান হয়েছে। আগামীকাল আবারও অত্র অঞ্চল তথা বাংলাদেশের সুনামধন্য সংঘ পরিষদকে নিয়ে আবারও আয়োজন করা হয়েছে বুদ্ধ প্রশংসিত অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান এবং সূত্রপাঠ অনুষ্ঠান। আগামীকালকের অনুষ্ঠান এবং আজকের দিনের বেলার অনুষ্ঠানকে আয়োজন করে অধ্য রজনীতে দিনের বেলা যেমন ধর্মসুধা বিলীন হয়েছেন, আগামী কালও যেমন ধর্মদান অনুষ্ঠান হবেন, ঠিক একই রকম ভাবে আজকে রাত্রের একটা ধর্মদান অনুষ্ঠানের আয়োজন করেছে। অত্র অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্য মণ্ডিত করার নিমিত্তে 2 জন অতিথি শিল্পীকে করে নিলেন তারা। জানি না কোন কর্মের গুণে অত্র অঞ্চলে আবারও আসার সুযোগ হয়েছে। আমি আসলে এখানে কীর্তন করার নিমিত্ত আসি নাই, এসেছে আপনাদের চরণ ধুলো আমার মাথায় বেড়াতে। কারণ আমার মতো এত ছোট মানুষকে যে আবার এখানে সুযোগ দেওয়া হয়েছে, যেটা আমার কল্পনার বাইরে। এভাবে মানুষজন কোথায় বসেন বানতে একটা কথা বলেছেন, দিনের বেলা যখন শ্রদ্ধেয় বান্তের শিষ্য মন্ডলী দেশনা করেছেন তখন এত ছোট বাচ্চারা বসে নাই। তবে আমরা যখন কীর্তন করতে আসলাম এখানে অনেক মানুষ
এটা দ্বারা মানুষ, কারণ বলতে এখন চলতেছে কলিযুগ। কলিযুগ হচ্ছে এমন একটা যুগ যেখানে মানুষ শুধু ধর্মের পিছনে ছুটে না, ধর্মের মধ্যে একটু রস খোঁজে, একটু রং খোঁজে, একটু আনন্দকে খোঁজে। তো মান্তারা একাধারে শুধুমাত্র ধর্ম দেশনা করে গেছে। তা আমরাও ধর্ম দেশনা করব, তবে আমাদের একটু ডিফারেন্স আছে ধর্ম দেশনা। কেমন? আমাদের ধর্ম দেশনার মধ্যে রস আছে, রং আছে, আনন্দ আছে। তো মানুষ এত রজনীতে সারা রাত বসে থাকবে কেন? শুধুমাত্র ধর্ম কথা শোনার জন্য নয়, একটু রসের জন্য, একটু রঙের জন্য, একটু আনন্দের জন্য। এটাই না এভাবে বসে কোথায়? যখন ভগবান সম্যক সম্বুদ্ধ দেশনা করতে ঠিক একরকম ভাবে ভিক্ষু সংঘ এবং গায়ক গায়িকা বিন্দু নিরলে নির্বিঘ্নে বসে থাকতেন। সেখানে পদকর্তা গান করেন, যা রে পাখি যা, তোরা গয়া ধামে যা, যা রে পাখি যা, তোরা গয়া ধামে যা, যা রে পাখি যা, তোরা গয়া ধামে যা। সেইখানে বুদ্ধ নাম, সেইখানে ভজনা, সেইখানে বুদ্ধ নাম, সেইখানে ভজনা, সেইখানে বুদ্ধ নাম, সেইখানে ভজনা, ভগবানে জপনাম সদা কবি। ওরে জয় পাখি যা, তোরা গয়া ধামে যা, ওরে জয় পাখি যা, তোরা গয়া ধামে যা। তো যাক, আমি বেশিক্ষণ সময় জ্ঞাপন করবো না, কারণ যিনি প্রস্তাবনা রেখেছেন বড়ই চমৎকার। বলে যে একদিকে থাকবেন মহামানব তথাগত সম্যক সম্বুদ্ধ, অপর দিকে থাকবেন মার, যাকে আমরা শয়তান রূপে চিনি। এখন বানতে বলছে স্বাধীনতার মধ্যে কথা বলতে, যিনি বক্তব্য পেশ করেছেন উনিও বলেছেন স্বাধীনতার মধ্যে কথা বলতে। এখন আমরা কথাবার্তা করতেছেন সাধুর মতো, কিন্তু তার ধারা দিয়েছেন অসাধু। এখন আমি কোন দিকে যাব? যতটা ফারাও কোন দিকে যাব? আবার যখন এসেছে সবাই বলতেছে গানটা একটু এমন ভাবে করবেন, অ্যাটাকিং মুডে গান করবেন, মানে আমার সব সময় বুদ্ধকে অ্যাটাক করতে হবে। এখন যদি আমি অ্যাটাক করতে চাই, দুই সাইডে অ্যাটাকিং কথা বলতে হবে। এখন আমি কোন দিকে যাব? আমি কি স্বাধীনতার সাথে গান করব নাকি অ্যাটাকিং মুডে গান করব? সেটা বুঝতে না। তো যাক, আমি একটু আমার পরিচয় দেব, তারপর আমার আসর শুরু করব। আমার প্রতিপক্ষ যিনি আপনাদের পার্শ্ববর্তী এলাকার কৃতি সন্তান, যিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমি নিজের ভাতৃরূপে ধারণ করেছি, পোষণ করেছি, নিজের মধ্যে আলিঙ্গন করেছি, যিনি আমার বিপদে বুদ্ধিদায়ী হিসেবে আছেন, যাকে আমি সর্বদাই বড় ভাই রূপে সম্বোধন করি, যাকে আমি আনন্দ করে রস করে কমলা বানু বলি। কারণ ওনাকে দেখতে কমলার মতো, মানে মোসাম্বির মতো। কি মোসাম্বি যেমন হলো তুমিকে গোলগাল বিকেন নি, আচ্ছা মোসাম্বি হৃদয় বড়ুয়ের দিকে গোলগাল বিকে মোসাম্বি ভগবান আছে তাহানি কেন বলে ভগবান মোসাম্বি, এজন্য আমি ওনাকে একটু রস করে মোসাম্বি কিন্তু কমলা বানু বলি। তো দাদা, আপনি যেখানে থাকেন না কেন, আমার মতো অভাজনের ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন রয় আপনার চরণ তলে। আসলে মার হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন আমি এখানে এই ধর্ম সভা চলতেছে, এখন যারা নিজেদের মধ্যে কথা বলতেছে তাহলে তাদের মধ্যে মার বিরাজ করে। তার মানে এর ভিতরে মা আছে। আমি মার রাজা সব জায়গাতে বিরাজমান রই। জগতে 28 জন বুদ্ধের নাকি আবির্ভাব হয়েছে, 28 জন বুদ্ধ কালগত হয়েছে, শাস্ত্র মধ্যে প্রকাশ কিন্তু রয়। তাহা ছাড়া সাগরের মধ্যে যত বালুকা রাশি নাহি পাবে নয়, তাহার চেয়ে অধিক বুদ্ধের নাকি জগতে আবির্ভাব হয়েছে, কিন্তু মার রাজার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। দেখো জগতে হাজার হাজার বুদ্ধের আবির্ভাব হয়েছে এবং গত হয়েছে, কিন্তু আমি মার রাজা কোনোদিন জন্ম নিই নাই, আমার কোনোদিন মৃত্যুও হয় নাই। তাহলে তোমায় শুধু বারে চাই, মারের মধ্যে 5 রকমের মার আছে, শাস্ত্র মধ্যে প্রকাশ কিন্তু পাই। 5 প্রকারের মারের মধ্যে যিনি সবার মারের বস হয়, মারা জীবা বস, মারা জীব ব্যাকুল তোমার সেরা বস, ওখানে মধ্যে দেবপুত্র মার। আমি হলাম দেবপুত্র মার, তোমারে বুঝাই। আরে আমার
তোমারে বুঝাই চিন্তা করো চিন্তামণি তোমারে বুঝাই ওরে চিন্তা করো চিন্তামণি তোমারে বুঝাই তোমায় কত ভালোবাসি বিশ্ব বেশি খাই তোমায় কত ভালোবাসি বিশ্ব বেশি খাই। গান শুরু হওয়ার আগে পর্যন্ত আপনাকে ভালোবাসতাম, এখন আমি আর আপনাকে ভালোবাসি না। কেন? মারা যদি ভগবান বুদ্ধের সাথে ভালোবাসা দেখাতে যায় তাহলে আজকে গানটা হবে না। আমি আপনার সাথে ভালোবাসা দেখানোর জন্য আসি নাই। ভালোবাসা কালকে সকালে চায়ের দোকানে কিনবো আপনার বাড়ি, এখানে কোন রকম ভালোবাসা আজকে হবে না। তো আমার সাথে ভগবান বুদ্ধের কোথায় দর্শন হয়েছে আপনারা জানেন? যখন ভগবান সম্যক সম্বুদ্ধ সিদ্ধার্থ গৌতম নরেঞ্জনা বলিবৃক্ষতলে যখন 6 বছর 6 দিন কঠোর তপস্যা করে, রাতের প্রথম যাবে জাতিস্বর জ্ঞান, দ্বিতীয় যাবে শ্রুত উৎপত্তি জ্ঞান, তৃতীয় যাবে আশুভক্তয় জ্ঞান লাভ করে জগতে বুদ্ধ হয়ে উৎপন্ন হওয়ার সময় আসে, তখন আমি মাররাজা চিন্তা করিয়া যাই, যদি সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হয়ে যায় আমার চেয়ে অধিক শক্তিশালী হবে, তাহাকে যে কোনো প্রকারে দমন করার প্রয়োজন আছে। যদি সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হয়ে যায় তাহলে তিনি আমার চেয়ে অধিক শক্তিশালী হয়ে যাবে, যে কোনো প্রকারে তাহাকে আমার দমন করিতে হবে। বুদ্ধ হওয়া থেকে তাহাকে যে কোনো প্রকারে আমার ধরে রাখিতে হবে, যে কোনো প্রকারে তাকে বুদ্ধ হওয়া থেকে ব্যাঙ্গরাপুরি ভিতরে আয় যে কোনো প্রকারে বুদ্ধ হইতেও নৈত্য। সাধনা বিঘ্ন ঘটানোর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে নারী। আমার ওনারা ছোট করে দিন, ওনারা গোস্বামী দিয়ে না না ওয়া করতে কেঙ্গু জিম দ্বারা দিয়েন ওনারা। ওইয়া দুয়া উঠি বলতে বিলতে পারছো আমার 3 জন কন্যা সন্তান রয়, রতি আর অতি তৃষ্ণা 3 জন শাস্ত্র মধ্যে প্রকাশ কিন্তু রয়। ও রয় বাবা, 3 জন রমণীকে ডাকিয়া বলি প্রকাশ করি, যাও যে কোনো প্রকারে সিদ্ধার্থ গৌতমের ধ্যান সাধনা বিঘ্ন ঘটাও, তাহাকে বুদ্ধ হওয়া থেকে রোধ করে বিশ্ব বসু। আমার কন্যা সন্তান থেকে বললাম যাও যে কোনো প্রকারে সিদ্ধার্থ গৌতম যাতে বুদ্ধ হতে না পারে, তুমি তোমরা 3 জন তাদেরকে জ্বালাতন করো। তখন 3 জন মিলিয়া পায়েতে নুপুর ভরিয়া বিনা হাতে লইয়া ভগবানের সম্মুখেতে যায়। কিন্তু গান গাই ভগবান, মন্না চল্লগ চল্লগ চলে জংলা নদীর পারে ময়না চলো চলো চলে তখন আমার 3 কন্যাকে পাঠালাম কোথায়? সিদ্ধার্থ গৌতমের ধ্যান জন্য। তারা গিয়া বিভিন্ন প্রকারে তাহাকে প্রলোভন দেখাইয়া যায়। সিদ্ধার্থ গৌতম বোঝা ধ্যান করেন আর মাই বলে যায় হচ্ছে, সিদ্ধার্থ গৌতম তুমি যে ধ্যান করতেছ, তুমি ধ্যান করে কিভাবে? আমরা 3 জন তোমাকে যে স্ত্রী সুখ দেব চিন্তা করে যায়, আমাদের যে সুখী তোমাদেরকে পৃথিবীতে কেহ করতে পারবে না, ধ্যান করার কোনো প্রয়োজন। এই কথা শোনার পর ভগবানের ধ্যান ভঙ্গ নাহি হইল দেখো সর্বদাই। তখন আমি মহারাজা চিন্তা করিয়া চাইলাম তাহার সাথে যুদ্ধ করিব, যুদ্ধ করার জন্য সৈন্য সামন্ত লইয়া তাহাকে আমি আঘাত করিয়া যাই। আঘাত করতে কেন্দ্রীয় আমার আর দ্রুত তীর মারির তিরুল সাইডে ভগবানের মাথার মধ্যে যাইনে ফুল ইয়েনে পরে। তখন কোনোভাবে যাতে তাহাকে দমন করা না যায়, তখনই বেলা খুঁজে করি, হে গৌতম উঠো, এটা আমার জায়গা, তুমি যেখানে বসে আছো সেটা আমার জায়গা। এখন ভগবান নীরব সুরে প্রকাশ করে যায়, মার এটা যে তোমার জায়গা, তোমার কি কোনো প্রমাণ আছে? কোনো হতে সিদ্ধার্থ গৌতম হতে আমার যে এত সৈন্য সামন্ত রয় সকলে সাক্ষী দেবে এই জায়গার মালিক আমি, তোমার কিন্তু বুঝার প্রয়োজন আছে। তাই তখন সিদ্ধার্থ গৌতম চিন্তা করতে আসায় তো তারা যদি সাক্ষী দিয়ে আর মাত্র সাক্ষী দিবার মানুষ উগ্রম নাই। তখন ভগবান বসুমতীকে হাত দিয়া বসুমতীকে সাক্ষী করিয়া যায়, জন্ম জন্মান্তরে আমি যত রক্ত দান করেছি
অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যেদিকের সাগরের জল আছে ইয়ার চাইতে অধিক রক্তদান করছে তখন সিদ্ধার্থ গৌতমে যদি আমি জন্ম জন্মান্তরে ইতাঙ্গ ইয়াতিনাঙ্গ বলিয়া জলতার করিয়া যাই, আজকে বসুমতী তুমি তাহার প্রমাণ দাও এই মার রাজাকে বাসাইয়া পাবে না। তখন তাহার কথা শুনিয়া স্বর্গমত্ত পাতাল কম্পিত হইয়া তখন বন্যে আসিয়া সকলকে কিন্তু বাসাইয়া নিয়ে যায়। যখন কোনোভাবে তাহার কাছে আমরা ফেরত না পারলাম, তখন তারা তাহার কাছে সবাই মিলিয়া আত্মসমর্পণ করিয়া যায়। আত্মসমর্পণ করিলাম। আচ্ছা ভগবান, এখন আমরা হাসায় প্রশ্ন করি। ভগবান আমরা হাসায় প্রশ্ন করি আর প্রশ্ন ভগবান অনহতে লাগুন থেকে মানে আর মনে করে দেখি যেটা খারাপ সাগর সৃষ্টি হয় এটা মাররাত থাকিব থাকিব। ঠিক আছে মনে করেন ভাই ভাইয়া পুজিয়ে বাজছে এটা দোষা মারত মারত, কারণ এটার মনের মধ্যে খারাপ চেতনা এই ভাইয়ের মার বলে হইতো সাফাই বলে দৃশ্যমার কদিন আছে, দৃশ্যমার কদিন আছে অদৃশ্যমার। এই যে আর ভাই ভাইয়া খুঁজছে বাজি আর ওকে মারত দর্শন খাই হ্যাঁ, এক ভাই আরেক ভাইয়ের যুদ্ধ করে হাড়াহাড়ি করে মারামারি করে সম্পত্তি এই একটা আর সামনে মারারা দিকে ভগবানের হন দেখি ভগবানের হতল যে যেখানে খারাপ কিছু হবে সেখানে মারার হাত থাকবে। এখন ভগবান এক জায়গাতে আমি নিহারিয়া চাই, একজন ভিক্ষু একজন উপাসক উপাসিকার ঘরে, উপাসক উপাসিকা আছেন যে শিরবান বানতে আছেন যে শিরবান 12 বছর পর্যন্ত উপাসক উপাসিকার ঘরের মধ্যে বানতে প্রতিনিয়ত ফাঁক খাইতো। 6 বছর 12 বছর পর্যন্ত বানতে একাধারে ভিতরে ঘরের মধ্যে নিমন্ত্রণ খাই বা গৃহস্থ আছেন যে শিরবান এবং বানতে আছেন যে শিরবান। এখন একদিন দেখিতে 12 বছর পর যাইয়ে নে যার ঘরের মধ্যে তোদের ফাঁক খাইয়ে গৃহস্থ শিরবান বানতেও শিরবান। এক সময় দেখিতে বানতে ঘরের ভিতরে ঢুকে এনে ব্যাকুল করে ফিরেন বানতে ব্যাকুল করে ফিরের মারেন। এখন আয় না বুঝতে ভগবান অন তখন তো ব্যাগ জায়গা আয় মার রাত থাকে, কিন্তু আয় দেখিতে এই জায়গার ভিতরে আয় মারার কোনো আর নাই। এখন তোমার কাছে জানতে ইচ্ছে হয় যদি হারামের দ্বারাই আমি যাই সেখানে তো আমার কোনো পদার্পণ নাই, কি কারণে তোমার ভিক্ষু সঙ্গকে উপাসক উপাসিকারা মার দিয়া যায়? জানা থাকলে মর্ম কথা আসনের মধ্যে প্রকাশ করা যায়। আজ রাতে যদি বেড়ে যায় মনে করে মোর ছিল চাঁদ হয়ে ভগ আকাশের গায়ে বলে দিল আজ রাতে যদি বেড়ে যায় মনে মরে মরে ছিল চাঁদ হয়ে আকাশের বলে দিল সেটা দেখো না আমার কোনি কেন সুতো না প্রেমের বন্ধনা রে ধরে তো না আটি বলে শোনো প্রাণী ভগবান বলিব তোমারে, শোনো প্রাণী ভগবান বলিব তোমারে, শোনো প্রাণী ভগবান বলে প্রবেশ করি, শোনো প্রাণী ভগবান
কলিপতেশ্বর ভৈরবী আরো একটি হকায় আছে সর্বসরাসরি ঘরে আরো একটি কৌটায় আছে সর্বসরাসরি জানা থাকে মর্ম কথা বল প্রকাশ করি করে জানা থাকে মর্ম কথা বল প্রকাশ করি জানা থাকে মর্ম কথা বলে প্রকাশ করি আমি জানি জগতের জগতের সাথে নবরাজা নসর মাইজা নগায়ক গইল নররায় নসর মায় নগায়ক গইল নবরাজা নসর মাইজা নগায়ক গইল নররায় নসর মায় নগায়ক গইল উপর দিকে কোন গোবরে নিরামারে হই বিনা মারে হো শোনো মন দিয়া নিরলে বসিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া বলিব তোমারে আরে বলিব তোমারে তুমি যে আমারে আমি যে তোমারে সে কথা বলিব তাহারে না হরে তুমি যে আমারে আমি যে তোমারে সে কথা বলিব তাহারে না হরে তুমি যে আমারে আমি যে তোমারে সে কথা বলিব তাহারে না হরে তুমি যে আমারে আমি যে তোমারে সে কথা বলিব তাহারে না হরে খুঁজিয়া নিও আপনা মনে খুঁজিয়া নিও আপনা মনে খুঁজিয়া নিও আপনা মনে খুঁজিয়া নিও আপনা মনে বলিব তোমায় কানে কানে খুঁজিয়া নিও আপনা মনে বলিব তোমায় কানে কানে খুঁজিয়া নিও আপনা মনে বলিব তোমায় সঙ্গে মনে খুঁজিয়া নিবা আপনা মনে বলিব তোমায় সঙ্গে মনে খুঁজিয়া নিও আপনা মনে বাহু তোলে প্রেমানম হোগে নিও তুমি আহরে ও আজি গোডলা না দেখি তো যাক, আপনারা আমার প্রথম প্রশ্ন বুঝেছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা সকলেই জানি যেখানে একটা ঝামেলার সৃষ্টি হয়, যেখানে ধর্ম কাজের মধ্যে বিঘ্ন ঘটে, সেখানে মারে বিরাজ থাকে। তাহলে ভগবান, আমি একদিন দেখতেছি আপনার একজন শিরবান ভিক্ষু, অরহৎ ভিক্ষু, একজন একটা শিলবান পরিবারের মধ্যে, মানে দাতাও শিলবান, রোহিতও শিলবান, একই ঘরের মধ্যে সে বাঁধতে 12 বছর যাব অনায়াসে ফান খেয়েছে। কবুতর খাইয়ে দেয় 12 বছর ভিতরে গরম নিয়ন্ত্রণ খাইয়ে, মনে করেন বাঁধতে ভিতরে গরম মধ্যে প্রত্যেকদিন সকালে এবং দুপুরে 12 বছর পর্যন্ত খানা খাইয়ে। তার মানে একটা সুসম্পর্ক আছে, ধরেন তাহলে 12 বছর ফরজাইন যখন এবার নিমন্ত্রণ খাইবে লাগিয়ে গৃহস্থ দুয়ার বাঁধিয়ে নেবে মারা দিচ্ছে, কেন করতে এখন আইন বুঝতে ভগবান, যদি আইন মারার কারণে সব জায়গার সমস্যাই থাকে, এখন এটা তো এখন বিঘ্ন না ঘটাই না সে বিঘ্ন কি কারণে মার খাইয়া যায়। জানা থাকলে মর্ম কথা আসলের মধ্যে প্রকাশ করো। এইটা হলো একটা কথা, তোমার চরণে নিবেদন রাখিয়া যায়। দ্বিতীয় কথা, জিজ্ঞাসিত ওহে ভগবান আরো চমৎকার বক্তের আঙ্গি। তত্ত্ব পরিবারের যিনি কর্তা লায়ন কি বলেছেন, আমার নাম অশোক কুমার বড়ুয়া, হেন্দ্র লায়ন, লায়ন সুকান্ত বড়ুয়া, যিনি অনেক প্রতিষ্ঠানের কর্ণধার বলা হয়েছে ওনাকে, একজন সমাজসেবী মানুষ। উনিকে যদিও আমি ওনাকে চিনি না, দেখি নাই, হ্যাঁ, আসলে এই জগতের মধ্যে মানব সেবার চেয়ে বড় কোনো ধর্ম নেই, কারণ মানুষ মানুষের জন্য। জগতের মধ্যে টাকা অনেকের আছে, টাকা পয়সা অনেকের আছে, কিন্তু চাইলে একটা বড় মন থাকে না। বড় মন না থাকার কারণে সে চাইলে মানুষের সেবা করতে পারে না।
এই জন্য পদকর্তা বলছেন মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ কি দিতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবনের জীবনের সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষের সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষের এই জগতের মধ্যে ভগবান বুদ্ধ বলেছেন জন্মের দ্বারা কেউ চন্ডাল হয় না, জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না, জন্মের দ্বারা কেউ রাজা হয়ে জন্মগ্রহণ করে না। কর্মই তাহাকে তাহার উত্তম স্থানে নিয়ে যায়, কর্মই তাহার খারাপ স্থানে নিয়ে যায়। মানুষ মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। তো যাক, আমি সেদিকে যাব না, যেহেতু সময় খুব কম দেওয়া হয়েছে। আমি আরেকটা প্রশ্ন করে আমার আসর শেষ করে দেব। আচ্ছা ভগবান, যদি সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হয়, তিনি আমার চেয়ে অধিক শক্তিশালী হবে না? তার মানে যতক্ষণ পর্যন্ত উনি বুদ্ধ হয় নাই, ততক্ষণ পর্যন্ত জগতের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ছিলেন আমি মা। তো আপনি যখন থেকে বুদ্ধ হলেন, তখন থেকে আপনি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। বা এখন আইন অভিযুক্ত অননানজ্ঞান শক্তি ক্ষমতাওয়ালা মানুষ আছে আর মতো পুত্র মারার হারণে এক জায়গা যায় না অনাহার কাহ হচ্ছে। ও মারে কি হচ্ছে অনাহার কাহ সোয়েন না খাইয়ে নে ফেরত হয় জায়গায় হচ্ছে। ও মারে কি হয় আর কারণে শুধুমাত্র আয় মারার হারণে। আচ্ছা এখন অনাহার একটা করে খুবিন্দ ভগবান অনার একটা শক্তি না একটা হরে গিয়ে আইয়া তারা যে গিয়ে অনাদের মানুষেরা হন জগতের ভিতরে আর তো বড় শক্তিশালী হন কি হয় নাই। তাহলে আর মতো পুত্র মারার ভাষা কোনো কিছু নয়। এখন আইন বুঝিতে আর মতো সাধারণ মারার হারণে অনতুন অনাহার টানা হচ্ছে। এখন অনাহার হইবেন যে ঘটনা কেন কি অনাহার আসিলেন। এটা হলো দুইটা কথা, অন্য কথা নাই। এটা হলো দুইটা কথা, অন্য কথা নাই। এটা হলো অন্য কথা, এটা হলো দুইটা কথা, শোনা হলো গায়। যাওয়ার কালে তোমার মধ্যে যাওয়ার কালে দুইটা কথা ঠিক আছে যায়। শোনো কান ভগবান করি তুমি, শোনো শোনো কান ভগবান করি শোনো শোনো কানে ভগবান করি শোনো শোনো ভগবান করি করি। আমি জানি তুমি এসেছে জগতের সারে, আমি জানি তুমি এসেছে জগতের সারে। ভগবান তোমায় বড় ভালোবাসি, ভগবান ভালোবাসি, ভগবান তোমায় বড় ভালোবাসি, ভালোবাসি। তোমার জন্য যাবে ভালোবাসি, ভগবান তোমায় বড় ভালোবাসি, তোমার জন্য আমার ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। শাস্তি আছে শাস্তি তোমায় বড় ভগবান ভালোবাসি। আমার সব শেষ। তোমার একটা মালা দেওয়া হয়েছে। মালা আমি জানি না আমার মতো এত ছোট মানুষ এই মালার যোগ্য কিনা। কি তারপরে যে আপনারা বাংলাদেশে তো আসলে আমার চেয়ে কোনো ছোট কীর্তনিয়া আমি হয়তো সর্বকনিষ্ঠ কীর্তনিয়া। আরেকজন আছে আমার গুরুপ্রাতা পিন্টু বড়ুয়া, আমি হয়তো সেকেন্ড লাস্ট, মানে আমার আগে পরে একজন আছে। তো উনিও আমার চেয়ে গুণী। যাক, আমার মতো মানুষকে যে আপনারা সম্মানিত করেছেন, আমি জানি না এই সম্মানের প্রতিদান স্বরূপ আমি আপনাদেরকে কি দিতে পারি। ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। হাই বেঁচেছে যেমন
কেটেছে এমন নগর শূন্যের উপর পোস্টার করে তোর নগর এ বলে তো এটা কি নাম তোর নগর বলে তো কেটেছে এমন নগর কেটেছে এমন নগর শূন্যের উপর পোস্টার করে তোর নগর বলি তারে মাত্র একটু কুটির গোড়ায় নাই তো মাটি চলে মতো একটি কুটি এই কুটির গোড়ায় দেখে নাকি কিসে ঘর হবে নাকি কিসে ঘর হবে নাকি কিসে ঘর হবে নাকি চলে তো পারছে না রে তোলে বলি বলি কি না খালি করে দিলে বাচ্চা নিয়ে আসছে ঠিক আছে শীতকালে গীত ভালো হবে ঠান্ডা লাতে মারি যেতে নবেলে গানে নিব না 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 এখানে শ্রদ্ধা বানতে আছে যিনি আমার কষ্ট করছেন করেন বান্তের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রয় এখানে আমার চেনা জানা যারা আছেন এবং অচেনাও যারা আছেন আমার মায়েরা আমার বাবারা আমি তো আসার সময় আমার মাকে আনা সম্ভব হয় না বাবাকে আনা সম্ভব হয় আজকে রাত্রের জন্য আজকে আপনারা আমার মা আপনারা আমার বাবা তো আমি এবং আমার বাইনদুয়ারি তথা আমার প্রতিপক্ষ হৃদয় গুরুভা যদি কোনো প্রকার ভুল ত্রুটি করে নিজের ওরসজাত সন্তানদের যেমন ভুল করলে ক্ষমা করে দেন আমাদের সকলকে ক্ষমা সম্ভব দৃষ্টিতে দেখবেন এবার বুদ্ধ আমার 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 বুদ্ধ প্রেমানন্দে রাহু বলে বুদ্ধ আমার বুদ্ধ প্রেমানন্দে রাহু বলে বুদ্ধ আমার বুদ্ধ কোথায় ছিল সে হারিল বুদ্ধ আমার বুদ্ধ কোথায় ছিল সে হারিল বুদ্ধ আমার বুদ্ধ স্বর্গে ছিল মুক্তি হলো বুদ্ধ আমার আল্লাহর জগতে বাস ছিল বুদ্ধ আমার বুদ্ধ নারদ কাপড়ে বেনের মানে বুদ্ধ আমার বুদ্ধ মুখে জন্ম কাপড়ে বুদ্ধ আমার বুদ্ধ এই লাখ হয়ে যাবে সরকার নাই ইন্দ্র কাপড়ে বুদ্ধ আমার বুদ্ধ আমার বুদ্ধ আমার বুদ্ধ আমার বুদ্ধ আমার প্রেমানন্দে রাহু বলে প্রেমানন্দে রাহু বলে তোরে বুঝিতে তোহার কাছে বরুতে আনন্দে করতে দেব সত্য বলে
ছাড়ে দিয়ে